প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন স্বাভাবিক প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন আর না যাওয়ার যাইতে পারেন না। যাদের যদি কারো জরুরত থাকে আপনারা আচ্ছা আমি কত রাখাত 17 রাখাত মানে প্রত্যেক দিন সালাত তো ফরজ 17 রাখাত ফজর 2 জোহর 4 আসর 4 মাগরিব 3 এশা 4 17 কিন্তু জুমার দিন কিন্তু 15 রাকাত যেরকম আজানের বাক্যগুলো স্বাভাবিকভাবে 15 বার বলতে হয় কিন্তু ফজরের সময় 2 বার বেশি না তাহলে কত হলো 17 তো প্রত্যেক দিনই 17 রাকাত কিন্তু জুমার দিন 2 রাকাত কমে যায় কিসের জন্য এটা মুসলমানদের জন্য সপ্তাহে একটা ঈদের দিন আর দ্বিতীয়ত আপনি যখন জুমা পড়লেন তখন আর জোহর পড়া লাগে মানে জোহরটা হচ্ছে যদি আমি মুসাফির আছি সফর আছি বা মসজিদে আসেন নাই তাহলে আপনার জোহর 4 রাকাত করতে হতো আর মসজিদে যেহেতু জামাতে পড়েছেন আপনার ওই জুমাটাই জোহরের স্থলাভিষিক্ত মানে যদিও আপনি 2 রাকাত পড়লেন কিন্তু ওই 4 রাকাত জোহরের সমান নেকি এমনকি খুতবার কারণে আপনি আরো বেশি নেকি পাচ্ছেন এমনকি আমরা তো এই যে বছরে আমাদের ঈদ দুইটা ঈদুল ফিতর ঈদুল আজহা রাসূল সাল্লাল্লাহু বলছেন সাইয়্যিদুল ঈদাইন মানে ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়েও মর্যাদার দিক দিয়ে জুমার দিনের মর্যাদা বেশি আর সুন্নতের বিষয়টা আচ্ছা সুন্নাত তো অবশ্যই এখানে আমরা অনেকে আছে ওই যে কবলাল জুমা অনেকে বলে যে আহলে ইসলাম কবলাল জুমা পড়ে না আমার জানা মতে পৃথিবীতে একটা হাদিস একটা সালাতের ক্ষেত্রে কোনো লিমিট নাই সংখ্যা নাই সেটা হচ্ছে জুমার দিন আমাদের দেশে মাযহাবিরা কি করে মসজিদে ঢুকে 4 রাকাত পরে খুতবা চলুক অথবা না চলুক এরপরে বসে কিন্তু রাসূলের হাদিস কি সূর্য ওঠা থেকে খতিব মেম্বারে ওঠার আগ পর্যন্ত আপনি 2 করে 100 রাকাতও যদি হয় পড়তে পারবেন সুবহানাল্লাহ আর সালাম ফিরানোর পরে কি যদি মূলত যেটা সুন্নাহ এই সুন্নাত সালাতগুলো বাড়িতে পড়াই উত্তম যদি আপনি মসজিদে পড়েন তাহলে আপনি 2 করে 4 রাকাত পড়বেন একটা না 4 না 2 করে 4 অথবা 6ও পড়তে পারেন সর্বোচ্চ 2 করে 4 এরকম 6 আর বাড়িতে যদি পড়েন শুধুমাত্র 2 রাকাত পড়লেই আপনার হয়ে যাবে এখানে যেটা এটা কিন্তু জুমার সালাতের পরে জুমার পরে এখানে জোহর নাই জোহর মানে জোহর সালাত কিন্তু জুমার দিন নাই জুমার 2 পড়েছেন আবার এমন যদি হয় যে কেউ কারণ বশতে আপনার জুমার সালাতে খুতবা আসতে পারেন না প্রথম রাকাতও পান না কিন্তু দ্বিতীয় রাকাত পেয়ে গেছেন তাহলে আপনি কি করবেন আর 3 রাকাত পড়বেন না 1 রাকাত যদি এমন হয় যে শেষ রাকাতে রুকু পান নাই তাহলে 4 রাকাত পড়বেন খেয়াল করেন জুমার দিন যে কেউ ছেলে হোক বা মেয়ে হোক আসলো প্রথম রাকাত পাইনি দ্বিতীয় রাকাত পেয়েছে তাহলে আর 1 রাকাত পড়বে আর শেষ রাকাতের রুকু পাই নাই তাহলে কয় রাকাত পড়বে মানে তার জন্য আর জুমা হবে না জোহর হবে আর যে 1 রাকাত পেলো আর 1 পেয়ে জুমা ওর হয়ে যাবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তার কারো কোনো প্রশ্ন থাকলে বলুন আচ্ছা মৌলিকভাবে সালাত আদায় করার পদ্ধতি হচ্ছে 3টা রাসূল বলছে দাঁড়িয়ে পড়ো না পারলে বসে না হলে শুয়ে তো চেয়ারে বসা সালাত যেটা এটা ইখতিলাফ আছে তবে চেয়ারটা নিয়ে আসেন তো ওই চেয়ারটা নিয়ে আসেন চেয়ার আমাদের দেশে কয়েক ধরনের চেয়ার আছে একটা হচ্ছে হাতলওয়ালা চেয়ার এই চেয়ারগুলোতে সালাত কোনোভাবেই হবে না দ্বিতীয়ত আচ্ছা এই হাতলওয়ালা চেয়ার যেটা ধরুন আমি সালাত আদায় করলাম এতে কি হয় অনেক সময় যে হেলান দিয়ে অলসতা আসে হাতটা এখানে আসে এইটা চলবে দ্বিতীয়ত এইটাও আছে এটাতে আবার হেলান সালাতের সময় যদি আপনি এমন হয় হেলান না দিয়ে যদি এইভাবে করতে পারেন এই চেয়ারগুলোতে সালাত পড়বেন আর যদি এইগুলা পড়েন তাহলে কি স্বাভাবিকভাবে এরকম পড়বেন সবচেয়ে উত্তম হচ্ছে মোড়ায় পারবেন আর সৌদি আরবে যে চেয়ারগুলো দেখা যায় আমাদের তো এই পাগুলো এরকম সৌদি আরবের কিন্তু এরকম না ভাঁজ করা যায় তার মানে কাতারের আশেপাশে যারা তাদের তেমন কষ্ট হয় এটা কি হয় মাঝখানে ফোল্ডিং সিস্টেম আছে এজন্য চেষ্টা করবেন মোড়া যাতে আপনার বডির চেয়ে বেশি না হয় বডির চেয়ে ছোট হোক যাতে অন্যদের কাতার ফাঁকাও না এরকম হেলান দিলে কিন্তু সালাত হবে না কোনো অবস্থায় হেলান দেওয়া যাবে না যদি একান্তই পড়েন এইভাবে তবে চেষ্টা করবেন আর একটা চেয়ারে পড়লে যদিও ইখতিলাফ অনেকে বলছে যে চলবে না কিন্তু আমার যেটা যদি আপনি পড়তেই হয় যতটুকু আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন মানে আপনি সূরা ফাতিহা অন্য টুক তো অবশ্যই দাঁড়িয়ে পড়তে পারবেন যেহেতু বাড়ি থেকে হেঁটে মসজিদে আসছেন তার মানে দাঁড়াতে পারবেন হয়তো রুকু সিজদার সমস্যা তাহলে আপনি কি রুকু স্বাভাবিকভাবে করলেন এরপর সিজদার সময় তখন হয়তো আপনি বসে এই যেভাবে করলেন শেষ বৈঠকে আপনি স্বাভাবিকভাবে এরকম বসলেন বুঝতে পেরেছেন মানে চেয়ারে ওই শর্তে বসা বৈধ যে আপনি হেলান দিতে পারবেন না দ্বিতীয়ত আপনি যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন আর সিজদা যেটা সেটা আপনি বসে
এভাবেই করবেন। মানে একান্ত যদি কারো সমস্যা না থাকে তাহলে দাঁড়াই পড়বেন, যারা বলবেন। আর এছাড়াও তো মানে এইটা ইখতিলাফ, আর যদি আপনি শুয়ে পড়েন সেটাতেও কোনো নিষেধ নেই। আবার অনেক সময় আছে মানুষ ওই যে আইসিইউতে থাকে, ইশারার মাধ্যমেও সালাত সে পড়তে পারে। আরেকটা বিষয় হলো চেয়ারে বসা চাইতে কিন্তু বসে বসে পড়াটা ভালো, উত্তম। চেয়ারে বসা চাইতে কিন্তু বসে পড়াটা আপনার উত্তম। যদি চেয়ারে না করে আপনি হাঁটুর উপরে এইভাবে করলেন, এদিকে খেয়াল করেন যে রুকু যেটা করলেন স্বাভাবিকভাবে না, করলেন। বসে পড়ার অসুবিধা নেই। আচ্ছা, যদি একান্তই না পারে তাহলে যতটুকু পারে দাঁড়িয়ে আর সিজদাটুকু বসে করবে। এই ধরনের হইলে ওটা যার একেবারে না পড়লেই হয় না, সে হ্যাঁ, পড়বে। তার ক্ষেত্রে। মোরা মোরা সবচেয়ে মোরা মোরাটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আপনাদের তো আর কারো জিজ্ঞাসা আছে কোনো? আর সামনে একদিন সময় গেলে একটু আপনাদেরকে তলকিন দেওয়া হবে 13 তারিখে হয়তো ইনশাআল্লাহ, ডিসেম্বরের 13 তারিখে হয়তো আজকের আসতে দিন পারে। আমরা একটু লেট হয়ে গেল, এতে একটু আপনার একটু অসুবিধা হয় আমি জানি রাস্তাঘাটে। তো এখন যদি আপনারা ইনশাল্লাহ যান। তোমরা কারো প্রশ্ন তাহলে আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি। আর আপনাদের প্রতি শেষ নাসিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারদাহা। মহিলারা 4টা, এদিকে 1 মিনিট খেয়াল করেন, 4টা জিনিস করলে যে কোনো একটা জান্নাতের প্রত্যেকটা দরজায় তার জন্য আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত শুধু ফরজ পড়লেই হবে। আপনার ছোট বাচ্চা আছে, সুন্নাত দরকার নেই, জুমার 2 রাকাত সুন্নাত পড়েই চলে যায়। ওয়া সামাত শাহরা, রমজানের শুধু 29 বা 30টা সিয়াম রাখেন, নফল করা দরকার নেই। যদি শরীর দুর্বল আছে, বাচ্চাকে দুধ পান করেন, দরকার নেই, শুধু 29-30টা পড়ে। আহসানাত ফারদাহা, লজ্জাস্থান হেফাজত করেন, বিয়ের আগে হোক বা পরে হোক। আতাত বালা, স্বামী যা বলেছে বৈধ যেটা মেনে নেন। যদি স্বামী আপনার প্রতি জুলুম করে তাহলে ওই যে আসিয়া আর ওখান থেকে শিক্ষা নেবেন যে আসিয়ার স্বামী তো ফেরাউন। দুনিয়াতে আল্লাহ একজন মানুষকে জান্নাত দেখিয়েছিল, কোনো নবী রাসূলকেও কিন্তু দেখায়নি। সেটা কে? নারী, আপনাদের মতো একজন আসিয়া। আসিয়াকে আল্লাহ সরাসরি কিন্তু দুনিয়া থেকে জান্নাত দেখিয়েছিল। কি জন্য? কারণ তার স্বামী জালেম ছিল, এরপরেও সবর করেছে। তা আমার তো মনে হয় যে আপনাদের স্বামী এর চেয়ে বড় জালেম না। এত জালেম নাই কেউ। আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ হিদায়াত করে দিন। কারণ শাড়ি কাপড় পরে সালাত আদায় করলে কোনো সমস্যা আছে? শাড়ি কাপড় পরতে পারেন, তবে যেটা আপনার ব্লাউজ পরতে হবে সেটা কোমর পর্যন্ত। কোমর পর্যন্ত যেটা 1.5 গজ কাপড় দিয়েই করবেন, এই যে এই পর্যন্ত, কোমর পর্যন্ত যাতে ঢেকে থাকে। আর একান্তই যদি আপনার ব্লাউজ ছোটই থাকে, কোনো শরীরের একটু অঙ্গ প্রত্যঙ্গ যেন বের না, বের হলে কিন্তু আপনার সালাত নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যে আপনি যেগুলো পরেছেন, এই জাতীয় শাড়ির উপরে এরকম ওড়না, এই জাতীয় ওড়নাগুলো আপনারা চেষ্টা করবেন সালাতের সময়। এতে কি হয়? হিজাব, এটা ভালো হবে ইনশাআল্লাহ। আর সুন্নাত ছাড়া এখন 2 রাকাত বা 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন, 2 করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আর খাস করে আমার জন্য, আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার জন্য দোয়া করবেন। আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের দিনের জন্য আবেদা সালেহ হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদেরকেও আয়েশা, ফাতেমা, হাজেরার সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের প্রত্যেককে তার স্বামী সন্তানের হক যথারীতি আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা বৈঠক শেষে দোয়া বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।